বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন ব্যক্তির যখন মৃত্যু হয়, ফেরেশতা এসে তাকে বলতে থাকে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, কারণ দুনিয়ার জিন্দেগিতেও আমরা তোমার বন্ধু, পরকালের জিন্দেগিতেও আমরা তোমার বন্ধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আত্মাটাকে এইরকম ভাবে বের করা হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, মালাকুল মাউত এসে বলে, হে পবিত্র আত্মা বেরিয়ে আসো। একটা কলস অথবা জগ থেকে গ্লাসের ভিতরে পানি ঢালতে যেই রকম ভাবে সহজ হয়, যেই রকম ভাবে ঢালা যায়, ঠিক সেই রকম ভাবে তার আত্মাটাকে বের করা হয়। এই আত্মাটাকে নিয়ে আসমানের দিকে গমন করা হয়। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুমিন ব্যক্তি আত্মাটাকে এমন ভাবে নেওয়া হয়, জান্নাতের ভিতর থেকে সুন্দর একটা কাফন নিয়ে আসা হয়। সুন্দর একটা কাপড় নিয়ে এই কাপড়ের মধ্যে ওই আত্মাটাকে পেঁচিয়ে দেওয়া হয় এবং ওই আত্মা থেকে এত সুগন্ধি বের হয়, পৃথিবীর পশু পাখি সবগুলো বুঝতে পারে, এই ঘ্রাণটা অনুভব করতে পারে, কত সুন্দর ভাবে ঘ্রাণ বের হইতেছে। আর এই আত্মাটাকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়। প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতা বলে, এটা কার আত্মা? ফেরেশতারা বলে, এটা অমুক ব্যক্তির আত্মা, পবিত্র আত্মা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আসমানের দরজাটা খুলে দেওয়া হয়। আর আমার মালিক তখন ডাক দা বলে, ফেরেশতারা রে, এই ব্যক্তির আত্মাটাকে ইল্লিয়িনে লিপিবদ্ধ করে দাও। তাহলে ঈমানে মৃত্যু আমাদের দরকার আছে না নাই? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাতিআতুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি। বিশ্ব নবী বলেন, একজন মুমিন ব্যক্তি যখন গুনাহ করে ফেলে, হঠাৎ গুনাহ হয়ে গেছে, এই মুমিন ব্যক্তিটা গুনাহটাকে কেমন মনে করে জানোনি? একটা পাহাড়ের মতো মনে করে। আমার মাথার উপরে বুঝি একটা পাহাড় আছে, যে কোনো সময় পাহাড় বুঝি ধসে আমার মাথার উপরে পড়তে পারে। একজন মুমিন ব্যক্তি একটা গুনাহটাকে পাহাড়ের মতো মনে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা আনফি, আর একজন কাফির মুশরিক বেঈমান সে মনে করে, আমার গুনাহটাকে এমন মনে করে যে একটা মশা তার নাকের উপরে বসলো আবার উড়ে চলে গেল। বিশ্ব নবী বলেন, একজন মুমিন গুনাহটাকে পাহাড়ের মতো ভারী মনে করে, আর একজন কাফের মুশরিক বেঈমান গুনাহটাকে একটা মাছির মতো মনে করে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিটাকে যখন উপরে নিয়ে যাওয়া হয়, ইল্লিয়িন নামে তার নাম লিপিবদ্ধ করা হয়। ঠিক অনুরূপভাবে একজন অপবিত্র আত্মা, বেঈমান ব্যক্তির আত্মাটাকে কেমনে বের করা হয় রে মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন বেঈমানের যখন মৃত্যু হবে, কাফের মুশরিক বেঈমান যে ঈমান আনয়ন করে নাই, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে নাই, সারা জীবন গুনাহ করে করে জীবনটা শেষ করে দিয়েছে। ওরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝে নাও। বিশ্ব নবী বলেন, একজন মুশরিক ব্যক্তি যে গুনাহ করেছে, এই মুশরিক ব্যক্তি কি পরিমাণ আফসোস করে জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুশরিক ব্যক্তি, যে ব্যক্তি গুনাহ করেছে, এই ব্যক্তিটা 5 জায়গায় আক্ষেপ করবে, আফসোস করবে, আমি জীবনে কি ভুল করলাম, কি অন্যায় করলাম, এরকম আফসোস করবে আর হাহাকার করবে, আক্ষেপ করবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
একটা অপবিত্র আত্মা যখন শরীরের ভিতর থেকে বের করা হয়, ভালো করে লক্ষ্য করে দেখবেন, অনেক সময় আমরা লোহা ঢুকে দিই বা শিক গোস্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে গোস্তের কাবাব তৈরি করে যখন ওই শিকটা টেনে বের করা হয়, ওর সঙ্গে গোস্তের কিছু অংশ থাকে, থাকে কি থাকে না? কথাগুলো কি বুঝতেছেন? কিছু অংশ থাকে। ঠিক একজন পবিত্র আত্মা যখন বের করা হয় রে মুসলমান, এইরকম ভাবে তার আত্মাটাকে টেনে হিসড়ে বের করা হয়। বিশ্বনবী বলেন, এই আত্মাটাকে জাহান্নাম থেকে একটা শট নিয়ে আসা হয়, সেই শটের মধ্যে মুড়াইয়া আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। আর এই শট থেকে এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ বের হয় রে মুসলমান, পৃথিবীর সব কিছু বুঝতে পারে এই ব্যক্তিটা অপবিত্র ছিল, খারাপ ছিল, যার কারণে তার আত্মাটাকে জাহান্নামের শব্দে বিছানো হয়েছে। এই আত্মাটাকে তখন উপরের দিকে নিয়ে যাওয়া হয়। আসমানের ফেরেশতা বলে, এটা কি পবিত্র আত্মা না অপবিত্র আত্মা? ফেরেশতারা তখন ডাকদা বলে, এটা হলো অমুক ব্যক্তির অপবিত্র আত্মা। ওই সময় আমার মালিক ডাকদা বলে, ফেরেশতারা রে, এই আত্মাটাকে সিজ্জিনে তোমরা নিক্ষেপ করো। ও দুনিয়ার মানুষ, একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে ওই সময় কি পরিমাণ আফসোস করে জানো নি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون। একজন মুশরিক ব্যক্তি যখন মৃত্যু শায়িত হয়ে যায়, তার আত্মাটা হুলকুম পর্যন্ত পৌঁছে যায়, আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, আহারে আমি আমার সন্তানের জন্য ঠিকভাবে সালাত আদায় করতে পারি নাই, আমি আমার বিবির জন্য ঠিকভাবে সালাত আদায় করতে পারি নাই, আমি আমার বন্ধু বান্ধবের জন্য ঠিকভাবে সালাত আদায় করতে পারি নাই, আজকে আমি বিছানায় শায়িত, না জানি কখন মালাকুল মউত এসে আমার রূহটা বের করে নিয়ে চলে যায়। যখন মালাকুল মউতকে দেখে, ভালো করে লক্ষ্য করে দেখবেন, যারা গুনাহ লইয়া কবরের মধ্যে যায়, জীবনে গুনাহ করে ফেলে, ওই সময় কত ভয়ানক সময় জানো রে মুসলমান? ওই সময় মুশরিক ব্যক্তির এমনটা মনে হয়, পৃথিবীর সমস্ত পানি যদি আমাকে দেওয়া হয়, আমি যদি সমস্ত পৃথিবীর পানি প্রাণ পান করি, তারপরেও আমার তৃষ্ণা মিটবে না। মালাকুল মউতকে দেখার সঙ্গে আল্লাহ তাআলার নিকটে বলে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ওয়াল্লাহু রাব্বুল আলামিন। আপনি আমাকে আরো কিছুদিন অবকাশ দেন, আমাকে কিছুদিন সুযোগ দেন, এবার আমি নেক কাজ করে আসব। আজকে আমার সন্তানেরা বুঝি আমার আপন নয়, আজকে বুঝি আমার বিবি আমার আপন নয়। ভালো করে লক্ষ্য করে দেখবেন রে মুসলমান, একজন মুশরিক ব্যক্তি যখন মৃত্যু শায়িত হয়ে যায়, তার মুখে যদি পানি দেওয়া হয়, মুখের কিনারা দিয়ে গালসি দিয়ে বয়ে বয়ে পানি পড়ে যায়, সে পান করতে পারে না, কারণ ওই সময় তার শরীরের ভিতরে মনস্পৃহা তৈরি হয়, এমন ভয় পেয়ে যায়, এমন ভয় পেয়ে যায়, সে পানি পর্যন্ত পান করতে পারে না। আর তখন বলতে থাকে, আজকে আমি আমার সন্তানের জন্য ইসলামের পথে চলতে পারি নাই,
আজকে আমি আমার বিবির জন্য ইসলামের পথে চলতে পারি নাই, আজকে আমি আমার বন্ধু বান্ধবের জন্য ইসলামের পথে চলতে পারি নাই, আজকে আমি মৃত্যু শায়িত। ওই সময় সন্তানদেরকে ডেকে ডেকে বলে, অমুক সন্তানকে ডাক দিলে আমার পাশে থাকলে হয়তো আমি মৃত্যু থেকে বেঁচে থাকতে পারবো। এই সময় আমার সন্তানরা যদি আমাকে পাশে পায় তাহলে হয়তো মালাকুল মাউত থেকে আমি রেহাই পাবো। এই জন্য লক্ষ্য করে দেখবেন অনেক সময় অমুক ব্যক্তিরা বলতে থাকে, আমার সন্তান কোথায়, ওই সন্তানকে ডাক দাও, আমি একটু তার চেহারা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় তার এমন অবস্থা হয় রে মুসলমান, তখন এত পরিমাণ আফসোস করে, এত পরিমাণ আফসোস করে, আর তখন বলে আমি আমার সন্তানের জন্য কিছুই করতে পারলাম না, আল্লাহর রাহে চলতে পারলাম না, রসুলের রাহে চলতে পারলাম না। আজকে আমি আমার সন্তান সন্তান করতে করতে সঠিকভাবে সালাত আদায় করতে পারি নাই, আমি সন্তান সন্তান করতে করতে সঠিকভাবে যাকাত দিতে পারি নাই। ওই সময় ওই ব্যক্তি সব চাইতে বেশি আফসোস করবে। তাহলে প্রথম আক্ষেপ করবে তখন যখন মৃত্যু শায়িত হবে। কথাগুলো কি বুঝতেছেন? একজন মানুষ প্রথম আক্ষেপ করবে মৃত্যুর সময়। ওই সময় সে বুঝবে আমি আমার সন্তানের জন্য কি করেছি, সন্তানের কারণে আমি ঠিকভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে পারি নাই। আর দ্বিতীয় নাম্বার আক্ষেপ করবে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করুন, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে তখন মনে করবে আমার সন্তানেরা বুঝে আমার আপন হবে, আমার বিবি বাচ্চারা বুঝে আমার আপন হবে। একটু চিন্তা করে দেখো রে মুসলমান, মাথাটা নিচু করে দাও। আজ থেকে 1 বছর অথবা 2 বছর আগে হয়তো এখানে মাহফিল হয়েছিল। আপনার ডানে আপনার বামে তাকিয়ে দেখুন, আপনার বামে আপনার ভাই অথবা কোন হয়তো বন্ধু বান্ধব বসেছিল। আজকে ডানে তাকায় দেখুন আপনার বন্ধু নাই, আপনি বামে তাকায় দেখুন আপনার ভাই নাই, আপনি চতুর্দিকে তাকায় দেখুন কারো হয়তো মা দুনিয়াতে বেঁচে নাই, আপনি ডানে বামে তাকায় দেখুন হয়তো সন্তান আর বাবা মিলে একসাথে মাহফিলের মঞ্চে বসেছিল, আজকে বাবা দুনিয়াতে বেঁচে নাই। আমি মনে করেছিলাম আমার বাবা বুঝি আমার আপন, আমি মনে করছি আমার সন্তানেরা বুঝি আমার আপন। আল্লাহর কসম করে বলি রে মুসলমান, আমার সন্তানও আমার আপন নয়, আমার বাবাও বুঝি আমার আপন নয়, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আমার আপন নয়। যতদিন দুটো বেঁচে আছে, আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি ততদিন পর্যন্ত আমার বিবি বুঝি আমার আপন, আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি আমার সন্তান বুঝি আমার আপন, আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি আমার বন্ধু বান্ধব বুঝি আমার আপন। আমি যখনই মৃত্যুবরণ করব আমার বন্ধু আর আমার নাম ধরে ডাকবে না, আমার পাড়া প্রতিবেশীরা বুঝি আমার আর নাম ধরে ডাকবে না, আমাকে আব্দুল করিম বা আব্দুল কুদ্দুস বা আব্দুল্লাহ নামে তারা আমাকে ডাকতো, কিন্তু তখন তারা আমাকে আব্দুল্লাহ ধরে ডাকবে না, তখন আমার নাম হয়ে যাবে লাশ। লাশটা কোন পাশে রেখেছে একটু লাশটা দেখে আসি। ও বন্ধুরে, দুনিয়াটা হলো বড়ই স্বার্থপর। দু চক্ষু বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বিবি বুঝি আমার পর হয়ে গেল, দু চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমার সন্তানেরা বুঝি আমার আপন পর হয়ে গেল, দু চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যেন আমার বন্ধু বান্ধবেরা পর হয়ে গেল। তখন তারা বলবে লাশটিকে তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করা। আল্লাহ না করুক রে মুসলমান, এখনই যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার লাশটা বাড়িতে পৌঁছার আগে খবরটা পৌঁছে যাবে। ইমাম সাহেব আমাদের সামনে আলোচনা করতে
চলতেছিল, হঠাৎ করে মৃত্যুবরণ করেছে। আমার জন্য কেউ বাজারে সাদা কাফনের কাপড় ক্রয় করার জন্য, আমার জন্য কেউ কোদাল হাতে লইয়া কবর খনন করা শুরু করে দিবে, আমার জন্য কেউ দা হাতে লইয়া বাজারের মধ্যে থেকে বাঁশ কাটবে। সন্তানেরা ডেকে ডেকে বলবি আমার বাবার লাশ বুঝি কখন আমার বাড়িতে আসবে। যখন লাশের গাড়িটা বাড়িতে পৌঁছে যাবে, সন্তানেরা দৌড়ে দৌড়ে আসবে, আমার বাবার লাশটা কোথায়? আমার বাবা আমাকে কত বেশি মোহাব্বত করত, আমি এদের মধ্যে লক্ষ্য করে দেখেছি। আমার বাবা আমাদের সকলকে নতুন কাপড় কিনে দিয়েছে, নতুন জামা পরে আমরা সবাই ঈদগাহ ময়দানের দিকে চলে গিয়েছি, কিন্তু আমার বাবা পুরাতন জামা পরে ঈদগাহ ময়দানের দিকে গিয়েছে। আমার বাবা বুঝে আমাকে এত বেশি মোহাব্বত করত, সন্তানেরা চিৎকার মেরে মেরে কাঁদবে আর বলবে হাই গো আমার বাবার কি হয়ে গেল। এর নবীর উম্মতের দল, আমার লাশটা পৌঁছানোর পরে কেউ বা গরম পানি দিয়ে গোসল করাইয়া দিবে, জীবনের শেষ গোসল করাইয়া দিয়া জানাজা সালাত আদায় করে দিয়া গভীর অন্ধকার কবরের মধ্যে একা একা ফেলে রেখে আসবে। একজন ব্যক্তিকে যখন কবরস্থ করা হবে, কবরস্থ করার পরে যখন তিনজন ব্যক্তি কবরের ভিতরে নামবে, ওই ব্যক্তি তখন মনে করবে আমার সন্তান বুঝি আমার আপন হইল না, আমার বিবি বুঝি আমার আপন হইল না, আমার বন্ধু বান্ধব বুঝি আমার আপন হইল না। এখন তিনজন ব্যক্তি কবরের মধ্যে নেমেছে, এই তিনজন ব্যক্তি বুঝি আমার আপন। ভালো করে লক্ষ্য করে দেখবে, প্রথমে একজন উঠে যাবে, তখন ভয় পেয়ে যাবে তো আমার আপন হলো না। এখন বাকি দুইজন আছে, তারা বুঝে আমার আপন হয়ে যাবে। আর একজন যখন কবর থেকে উঠে গেল, অন্তরের মধ্যে আরো ভয়, মুখ দিয়ে আওয়াজ করতে পারে না, কথা বলতে পারে না, চেষ্টা করে কিন্তু বলতে পারে না। পরিশেষে আরেকজন ব্যক্তি যখন উঠে যাবে, তখন বলে আহারে আমার সন্তান আমার আপন হইল না। সবাই একে একে আমাকে কবরের মধ্যে রেখে চলে গেল। তারপরে বাঁশের চারবি বিছাইয়া দিবে, বাঁশগুলো বিছাইয়া দিবে, বিছাইয়া দেওয়ার পরে তার উপর মাটি চাপা দিবে। দুনিয়ার মানুষ ভালো করে চিন্তা করে দেখো, একটা বদ্ধ ঘরে আমরা থাকতে পারি না, আর কবরের উপরে যখন এমনি ভাবে মাটি দিবে, যার কোনো দরজা নাই জানালা নাই, ওই ব্যক্তি ওই সময় কি পরিমাণ আফসোস করবে রে মুসলমান। একটু নিজে নিজে চিন্তা করে দেখুন ওই সময় কি অবস্থা হবে। সন্তানেরা তো সবাই চলে যাবে, মাটি ঢিপ ঢিপ করে ফেলবে, মাটির আওয়াজ হবে, শুনতে পাবে, কিন্তু কথা বলার মতো কোনো শক্তি থাকবে না। তারপরে ফেরেশতা এসে প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। ফেরেশতারা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওই সময় ওই ব্যক্তি তখন আক্ষেপ করে বলবে আমি জীবনে কি ভুল করেছি, আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াই নাই, আমি জীবনে কি ভুল করেছি, আমি আল্লাহর রাহে চলি নাই, আল্লাহর পথে চলি নাই। যদি আমি আল্লাহর পথে চলতাম, আমার কবরটা আজকে জান্নাতের বাগান হয়ে যাইতো। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, জাহান্নাম থেকে একদল ফেরেশতা কবরের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। বিশ্ব নবী বলেন, জাহান্নামের ফেরেশতা প্রথমে তার মাথার দিক দিয়ে ঢুকতে থাকে, কিন্তু মুমিন ব্যক্তি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করার কারণে কোরআন তার মাথার উপরে এরকম ভাবে বিছায়া দিবে। কোরআন বলবে এই দিক দিয়ে তোমার যাওয়া হবে না, এই দিক দিয়ে তুমি যাইতে পারবা না। ওই ফেরেশতাকে এত
পিছনে ধাক্কা দিবে, ফেরেশতা দূরে সরে যাবে, আবার ওই ফেরেশতা তখন ডান দিক দিয়ে ঢোকার চেষ্টা করবে। দুনিয়াতে মানুষ যে দান সাদকা করেছে, এই দান সাদকা তখন তাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেবে, তুমি এই দিক দিয়ে আসতে পারবা না। আবার জাহান্নামের ফেরেশতা এবার পা দিয়ে পায়ের দিক দিয়ে কবরের মধ্যে প্রবেশ করতে চাইবে। মানুষ দুনিয়াতে যে সালাত আদায় করেছে, সালাত আদায় করার কারণে সালাতটাকে ধাক্কা দিয়ে দূরে সরে দেবে, কবরের মধ্যে ঢুকতে দিবে না। আবার যখন বাম দিয়ে ঢুকতে যাবে, দুনিয়াতে মানুষ যে সিয়াম রেখেছে, রোজা রেখেছে, সিয়ামটাকে ধাক্কা দিয়ে দূরে সরে দিবে। বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত এই জিনিসগুলো জাহান্নামের ফেরেশতাকে কবরে আসতে দিবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর গুনাহ লইয়া যদি কবরে যাও রে মুসলমান, দুই পাশের মাটি এত জোরে চায়। বিশ্ব নবী ডান হাত এবং বাম হাতের আঙ্গুলি দিয়ে এরকম ভাবে বোঝায় দিলেন, ডান হাত এবং বাম হাত দুই আঙ্গুলি পরস্পরের সাথে মিলাইলে যে এরকম ভাবে মিলে যায়, দুই পাশের মাটি তারা এমন জোরে চায়, ডান পাজরের হাড়গুলো বাম পাজরের সাথে মিশে যাবে, বাম পাজরের হাড়গুলো ডান পাজরের সাথে মিশে যাবে। ওই ব্যক্তি তখন চিৎকার করে কান্না করে বলবে, মালিক আমি ভুল করেছি, আমাকে দুনিয়াতে আবার প্রেরণ করো, এবার আমি সৎ কাজ করে আসবো, নেক কাজ করে আসবো। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাকে 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম, সেই হায়াতটা তুমি কোন কাজে অতিবাহিত করেছো, সুতরাং তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। বিশ্ব নবী বলেন, কবরের মধ্যে প্রথম শাস্তি হলো দুই পাশের মাটি তাকে চাপ দিবে, দ্বিতীয় নাম্বার শাস্তি হলো 70 থেকে 99টি সাপ তার কবরের মধ্যে ছেড়ে দেওয়া হবে। এই সাপগুলো নেজের উপরে দাঁড়াইয়া তাকে সবল মারবে। সাহাবারা প্রশ্ন করলেন, নবীজি এই সাপগুলো কতদিন পর্যন্ত কামড়াইবে, আর এই সাপের কি পরিমাণ বিষ হবে? বিশ্ব নবী বলেন, কোন সাপ যদি একবার কামায় কমপক্ষে 40 বছর বিষ থামবে না। তৃতীয় নাম্বার শাস্তি হলো জাহান্নামের আগুন দিয়ে কবরটা ভরে যাবে। ওই ব্যক্তি তখন চিৎকার করে কান্না করে বলবে, আমার সন্তানেরা কোথায়? আজকে আমার সন্তানেরা আমার কোনো উপকার করতে পারলো না, আমার বিবি বাচ্চারা কেউ কোনো উপকার করতে পারলো না। ওই সময় আফসোস করবে, আফসোস করবে। দ্বিতীয় নাম্বার আফসোস হলো কবরের জিন্দেগি। মনে আছে কি নাই আপনাদের? মনে আছে? প্রথম আফসোস করবে কোথায়? যখন মৃত্যুবরণ করবে ওই সময়। দ্বিতীয় আফসোস কবরের জিন্দেগিতে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তৃতীয় নাম্বার আফসোস করবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোকে তার আমলনামায় বাম হাতে দিয়ে দেবে। কোন হাতে দিয়ে দেবে? বাম হাতে দিয়ে দেওয়ার পরে বলবে, তোমার আমলগুলো তুমি পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। তুমি দুনিয়াতে কি এমন গুনাহের কাজ করেছো, তুমি দুনিয়াতে কি এমন কাজ করেছো, তুমি দুনিয়াতে কি এমন গুনাহের কাজ করেছো, সেগুলোর হিসাব এখন তুমি দিয়ে দাও। ভালো করে লক্ষ্য করে দেখবেন রে মুসলমান, আমরা সকালে কি গুনাহ করেছি বা সকালে কি খেয়েছি সেটাকে আমরা এখন বলতে পারবো? বলতে পারবো? কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, ডান দিকে তাকাইবে, দেখবে এই দিকেও আমার গুনাহ। জীবনে কত গুনাহ করেছে, সমস্ত গুনাহ তখন তার চোখের সামনে ভেসে উঠবে। সে মনে করবে, আমি যদি বাম দিকে তাকাই তাহলে বুঝি গুনাহ দেখতে পারবো না। আবার বাম দিকে তাকাইবে, দেখবে সেই দিকেও সে অনেক গুনাহ করে ফেলেছে। জীবনে কত গুনাহ করেছে, সব গুনাহ সেই দিন
সে প্রকাশ পেয়ে যাবে, সব গুনাহ সে দেখতে পাবে। আর তখন সে বলবে আফসোস, আমার আমল নামাটা যদি আমাকে না দেওয়া হতো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। ওই ব্যক্তি তখন বলতে থাকবে, হায় আফসোস, আমার আমল নামা আমাকে যদি বাম হাতে না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ওই ব্যক্তিকে পাকড়াও করো, ওই ব্যক্তিকে ধরো, 70 গজ শিকল দ্বারা তাকে আবদ্ধ করে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। আর ওই সময় ওই ব্যক্তি তখন আফসোস করবে আর বলবে, হায় আমার আমল নামা যদি আমাকে না দেওয়া হতো। এটা হলো 3 নাম্বার আফসোস। বাকি থাকলো কয়টা? 2টা। কিন্তু সময় তো শেষ হয়ে গেছে। আমি যে বিষয়ে আলোচনা করতেছিলাম, জান্নাত যে পথে দেখেন ওই দিকে কিন্তু যাইতেই পারলাম না, তাতেই সময় শেষ হয়ে গেল। তো যাই হোক, সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা যদি আমাকে অন্য কোনো দিন সুযোগ দান করেন, আপনাদের সামনে মন ভরে সেই দিন